গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা কোথায় যাচ্ছি দেখো। একটা হঠাৎ করে সকালবেলায় ঘুম থেকে উঠে রান্নাবান্না করছিলাম, তখনই শুনলাম। তো প্রথমে সকালে শুনিনি, রান্না করছি তখন শুনছি যে আমাদের শান্তিপুরে অদ্বৈত জন্মস্থানের ওখানে আজকে পুজো। অনেক দিন ধরেই ভাবি যাবো যাবো যাবো, আমার মেয়ের মানসা ছিল। তো যাবো যাবো, আমি জানি এটা রংদোলের আগে, কিন্তু কোন দিন সেটা মনে ছিল না। আমরা মানে প্রত্যেক বছর না গেলেও প্রায় সময়ই আমরা যাই। তো আমাদের খুব ভালো লাগে ওখানে যেতে। আর দেখো, রাস্তা দিয়ে যাচ্ছি, কত পুকুর দেখো, সব কত পুকুর, নদী মানে পুকুর, এগুলো সবাই কেটে কেটে মাছ ছেড়ে রেখেছে। আমার তো খুবই ভালো লাগছে। তো আমরা চলো যাচ্ছি, দেখো আমরা কিভাবে যাচ্ছি আর জায়গাটা কেমন লাগছে একটু বলবে। শুধু একটা নয়, অনেকগুলা সারি সারি কতগুলো পুকুর আছে দেখো। আমার তো খুব ভালো লেগেছে। তা আমি দেখো, আমার একটু আমার নিজের সাইকেলটা দেখিয়ে দিলাম যে আমি দেখো যাচ্ছি। তো রান্নাবান্না করার পরে আমি ভাবছি যে যাবো, যে যাচ্ছি, যেতে যেতে দেখো এখানে সাপে, সেই বলে না, কী বলে এটাকে, সাপে সাপে শঙ্খ লেগেছে। তা আমি যাওয়ার জন্য আমি আবার টুকটুকিওয়ালাকে বললাম, দাদা একটু দাঁড়ান না, আমি একটু তুলে নিই। তা দেখো, ভালো করে লক্ষ্য করো তোমরা, এখানে সাপে সাপে শঙ্খ লাগিয়েছে। আমার তো ভীষণ ভয় করছিল এরা যদি ছুটে আমার কাছে চলে আসে। তা আমি কোনো রকম করে নিয়েছি একটু। তবে একটু ভালো করে ফোকাস দিয়ে দেখে নিও, ঠিক আছে? তো আমার ওই মুরগিটা দেখছে দেখো। তা আমি ধরো আজকে আসার কোনো প্ল্যানই ছিল না, তো হঠাৎ করেই আসা। তো আমি ঘরে রান্নাবান্না করেছি। তো দেখো, এখান থেকে আমরা সোজা চলে গেছি। তো আমরা যেখানে মানসা দিতে এসেছি, শান্তিপুরে বাবলা তোমার অদ্বৈত ঠাকুরের, মানে পঞ্চতত্ত্বের সাথে দেখবে থাকে নিতাই, গৌর, অদ্বৈত, শিবাস আর হচ্ছে নারদমণি। তো অদ্বৈত জন্মস্থান এখানে। কত লোক, চলো তোমাদেরকে দেখাচ্ছি আমরা কিভাবে যাচ্ছি। আর কত লোক এসেছে, মায়াপুর থেকে এসেছে, কত বড় বড় ইস্কনের মন্দিরের লোক এসেছে, কত লোক এসেছে। তোমরা যদি না দেখো, প্রত্যেকটা সব কিছুতে মিস করবে। ঠিক আছে, তোমরা সবাই দেখতে থাকো। এই যে মায়াপুরের লোক আছে সবাই, মেলাটা কত প্রথম থেকেই শুরু দেখো মেলা। এটা তো প্রথমে, ভিতরে তো আরও সুন্দর, আরও সুন্দর গান, কীর্তন, বাজনা, কত কিছু এখানে, কত খাবার। আমার তো দেখে তো লালা লাগছে। কখন খাবো কখন খাবো। এখানে বাদাম ভাজছে, এখানে বেলুন আছে, সবাই সব কিছু। তা আমি দেখো একটু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখালাম, একটু কষ্ট করে তোমরা একটু দেখে নিও। আর মেলাটা কেমন লাগছে দেখো। কেমন লাগছে একটু বলো প্লিজ, হ্যাঁ? আমাকে কমেন্টে একটু জানাবে তোমাদের কেমন লেগেছে। তা আমি কোনো রকম করেছি, খুব ভিড়ের মধ্যে আমি করতে পারছিলাম না, আমি পা নিয়ে হাঁটতে পারছিলাম না। তো আমি অনেক কষ্ট করে করেছি। দেখো এখানে সবাই সাদা সাদা, মায়াপুরের লোক সাদা সাদা। আমি ওনার পাশ দিয়ে গেলে নিজেকে খুব ছোটো ছোটো, মানে কালো কালো লাগছিলো। এই দেখো, এইটা মন্দির, ঠিক আছে? এইটা মন্দির। তো এই মন্দিরে ধরো এখানে কীর্তন হচ্ছে, আর এখানে এই মন্দিরের মধ্যে তোমার অদ্বৈত জন্মস্থান, মানে ওনার ওখানে প্রতিষ্ঠা করা আছে। তো তোমরা কোনো দিন যদি শান্তিপুরে আসো, তো তোমরা এখানে এসো, তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, এই দেখো এখানে নিতাই গৌর আছে, গৌর আছে, মানে সবাই আছে, অদ্বৈত আছে এখানে, অদ্বৈত জন্মস্থান এটা। আর সব বাইরে বাইরে দেবতারা সব, মানে এটা সবাই এসেছে, মানে মায়াপুরের লোকজন সবাই এসেছে। আর আপনি দেখো, এত ভিড় এত ভিড়। তো আমি কী করে ঠাকুরগুলোকে দর্শন করব, কীভাবে ঠাকুর তুলব, আমি বেদিশা হয়ে গেছি, তুলতেই পারছি না মানুষের মাথার জন্য, এত নড়াচড়ি করছে। তো আমি যাই হোক দূর থেকে তুলেছি, কিছু মনে করো না। এখানে আমার মেয়ের 1 কেজি বাতাসা দেওয়ার মানসা ছিল, ঢিল বাঁধা ছিল, ঢিলটা খুলবো। আর 1 কেজি বাতাসা দিয়ে দিয়েছি, উনি পুজো দিচ্ছে ওই যে। তো আমি সুন্দর করে তুলে নিয়েছি। তো তারপরে দেখো, এটা অদত্ত, অদত্ত উনি। আর আমি ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কেমন লাগছে দেখো জায়গাটা। আর ঠাকুরগুলো আরও আছে ওই পাশে। এটা তো প্রথমে ঢুকে এখানে পুজো দিয়েছি। তারপরে চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো, আমি ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো। এই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে। তো এই যে ভিতরে আছে অদ্বৈত, মানে নিমাই সন্ন্যাসী গ্রহণ করেছিল এখানে। আর তারপরে দেখো এখানে কীর্তন হচ্ছে, কত লোক কীর্তন শুনছে দেখো। আমিও দাঁড়িয়েছিলাম এদিকে, আর কত লোক, হাজার 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 লোক। না দেখলে বিশ্বাস, মানে এখানে লোক বসে আছে, প্লাস মেলাতে আছে, প্লাস হাঁটছে, প্লাস পুজো দিচ্ছে, মানে লোকের লোকান্তর। তোমরা না দেখলে বিশ্বাস করবে না, মেলাটা ভীষণ মিস করছি। ঠিক আছে। আর আমার সামনে একজনে ক্যামেরা করছিল।
যাই হোক, এখানে ধরো এটা অদত্তর তোমার ঠাকুর, তা ওখানে আমরা পুজো টুজো দিয়েছি। পুজো দেওয়ার পরে আমি দেখো এখানে আর একটা ঠাকুরের ইয়েটা তুলে নিলাম। প্রত্যেকটা ঠাকুরই খুব জাগ্রত, ভালো, সবই হলো দেবতা। তা আমি এখানে পুলিশ পাহারা আছে দেখে একটু ভয়ে ভয়ে তুলছিলাম। তো এই দেখো এই লাইন আমরা দাঁড়িয়েছিলাম, এই লাইন দিয়ে পুজো দিয়েছিলাম আমরা অদত্তের ওখানে, ঠিক আছে, ঠাকুর দর্শন করার জন্য। তো এখানে একটা ঠাকুর আছে, এগুলো নিচে আছে। তো প্রত্যেকটা ঘরে ঘরে, তা আমি দেখো আকাশে মেঘ করেছে, বৃষ্টি পড়ছিল। তো সবাই ওখানে আছে, তাই আমি ঠাকুরকে ডাকছি, ঠাকুর এত লোকজন, আর কানের, তার ভাগ্যের মধ্যে একটু কানের দেখে নিলাম মেলা খেলা। আর ঠাকুরকে ডাকছি, ঠাকুর এত মেঘ করেছে, ঠাকুর যেন বৃষ্টি না হয়, কেননা এত লোকজন কোথায় যেয়ে দাঁড়াবে, ঠাকুর একটু একটু কম। তাই দেখো আমি ভিডিওটা পুরো ঘুরে ঘুরে দেখালাম কেমন লাগছে ভিডিওটা, আর মেলাটা কেমন লেগেছে, আমাকে কেমন লেগেছে। আর একটু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো আমরা টুকটুকিতে উঠে গেছি, বাড়িতে যাওয়ার জন্য রওনা দিচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লাগে সঙ্গে থেকো, পাশে থেকো, আর লাইক কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো নেক্সট ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো। এটা আমাদের রোড, এই রোডে উঠে আমার খুব ভালো লাগছিলো দেখে আমি রোডে একটু ভিডিওটা করে নিলাম। চলো বাই, টাটা।